প্রার্থী করেছে, যাতে আগামী দিন আপনাদের পাশে থেকে আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়ে আর আমার সাথে তিনি সর্বদা যোগাযোগে থাকবেন। যেখানে যা প্রয়োজনীয়তা থাকবে আমি নিজে অগ্রাধিকার দিয়ে আপনাদের দাবিগুলোকে দেখব, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি এর সাথে সাথে আপনাদের অনুরোধ করব, যে ব্যবধানে আমরা 2021 সালে জিতেছিলাম, সেই ব্যবধান খালি টপকালে হবে না। এখানে প্রত্যেকটা পঞ্চায়েতে তৃণমূলকে জেতাতে হবে। তার কারণ আমাদের যারা 5 বছর ধরে বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। যারা আমাদের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে, বাড়ির টাকা, রাস্তার টাকা, জলের টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা, গরিব মানুষের 100 দিনের টাকা, তাদেরকে লেজে গোবরে করার নির্বাচন আগামী 29 তারিখের নির্বাচন। এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, যারা দিল্লি থেকে গুজরাট থেকে এসে আমাদের ধমকাচ্ছে চমকাচ্ছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার নির্বাচন। ভাবুন এদের কি দুঃসাহস! গুজরাটের নেতারা এসে বলছে, বাংলার মানুষকে হুঁশিয়ারি দিচ্ছে, বলছে 23 তারিখ আর 29 তারিখ বাড়ি থেকে বেরোবে না। তৃণমূলকে হুঁশিয়ারি দিচ্ছে, বাংলার মানুষকে হুঁশিয়ারি দিচ্ছে। কে দিচ্ছে? গুজরাটের একজন নেতা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমি অমিত শাহকে বলবো, আপনি পদে আমার থেকে অনেক বড়, আপনার প্রতি সম্মান জানিয়েই, বাংলার কৃষ্টি সংস্কৃতি আর মর্যাদা পালন করেই আপনাকে অনুরোধ করব অমিত বাবু, যদি আপনার বুকের পাটা থাকে আর সৎসাহস থাকে, 4 তারিখ 12টার পর কলকাতায় থাকবেন, দেখা হবে। খেলা আপনারা শুরু করেছেন, তৃণমূল খেলা শেষ করবে। আমি 4 তারিখ আপনাদের মুখগুলো দেখতে চাই। যারা ধমকাচ্ছে, আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করছে, আমরা বাংলায় কথা বললে আমাদের বাংলাদেশি বলছে, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে আমাদের রোহিঙ্গা বলছে, আমাদের স্বাধীনতার 79 বছর পরেও লাইনে দাঁড়িয়ে এই নরেন্দ্র মোদী আর অমিত শাহের জনবিরোধী নীতির কারণে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে, তাদেরকে 1 ছটাক জমি আগামী 29 তারিখ ছাড়া যাবে না। যারা একের পর এক জনবিরোধী নীতি মানুষের উপর চাপিয়ে দিয়েছে, আজ থেকে 12 বছর আগে মোদী ক্ষমতায় আসার আগে 2014 সালে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 400 টাকা, আজকে সেই সিলিন্ডারের দাম 1200 টাকা। কোথাও ব্ল্যাকে 2500, কোথাও 2000, কোথাও 2800, কোথাও 3000-এ বিক্রি হচ্ছে। একদিকে রেলের প্ল্যাটফর্মের টিকিট 12 বছর আগে ছিল 5 টাকা, আজকে সেই রেলের প্ল্যাটফর্মের টিকিট 30 টাকা। সরষের তেল ছিল 80 টাকা, আজকে 200 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা, আজকে 38-39-40 টাকা লিটার। ঢেঁড়সের দাম ছিল 20 টাকা, টমেটোর দাম ছিল 20 টাকা, আজকে ঢেঁড়সের দাম 50, টমেটোর দাম 40। জিরে আপনারা রান্নায় ব্যবহার করেন, চা পাতা ব্যবহার করেন, চা পাতা ছিল 140, আজকে 350। জিরে ছিল 130, আজকে 375। এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী সরকারের উদাহরণ এবং নমুনা। মানুষকে সর্বশান্ত করে আপনাকে লুটে পুটে নিয়ে মোদী দিল্লিতে, মধ্যপ্রদেশে আর উত্তরপ্রদেশে টাকা নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, বাংলার বাড়ি, যুব সাথী, রাস্তাশ্রী, পথশ্রী করে মানুষকে মানুষের বাড়িতে পরিষেবা এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। এটাই পার্থক্য। আগামী দিন আমাদের সরকারের প্রতিশ্রুতি যে আজীবন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ চিন্তা করবেন না। বিজেপি এসে আপনাদের ভয় দেখাবে যে লক্ষ্মীর ভাণ্ডার তারা বন্ধ করে দেবে। অনেক বিজেপির নেতা বলছে
যে তারা ক্ষমতায় এলে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার চালু করবে। এখানে ক্যামেরা আছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। 16টা রাজ্যে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় রয়েছে। যদি একটা রাজ্যে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী, যেভাবে আমরা প্রত্যেক মহিলাদের পরিবারে 3 জন থাকলে 3 জন, আর 5 জন থাকলে 5 জন, আর 10 জন থাকলে 10 জনকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, বিজেপির কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি রাজনীতি করব না, রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব, আমার চ্যালেঞ্জ। এরা মানুষকে মিথ্যে কথা বলে, পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই মিথ্যে। আপনি যান পাড়ায়, এলাকায়, গ্রামে, দেখুন ডান দিক বাঁ দিক তাকিয়ে কোনো ভালো লোক, ভদ্রলোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না। যত 2 নম্বরই, চিটিংবাজ, মদ মাতাল, মদ্যপ, পাতাখোর, বেঈমান, গাঁজাখোর, সব বিজেপিতে। এখানে যাকে বিজেপি প্রার্থী করেছে তার ভূমিকা সন্দেশখালীতে কি ছিল আপনারা দেখেছেন। সন্দেশখালীকে, উত্তর 24 পরগনা জেলাকে, হিঙ্গলগঞ্জকে, হাসনাবাদকে যারা সারা দেশের সামনে ছোট করেছে, মহিলাদের কাছে সাদা কাগজ নিয়ে গিয়ে সই করিয়ে মিথ্যা শ্লীলতাহানির যে কমপ্লেন তৈরি করেছিল, তার নেতৃত্বে যিনি ছিল তার নাম রেখা পাত্র। সেই রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জ থেকে দাঁড় করিয়েছে। এমন জবাব দিতে হবে যারা মহিলাদের সম্মান, সম্ভ্রম, মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলেছে, ছেলে খেলা করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। খালি বিজেপিকে পরাজিত করলে হবে না। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট। আমাদের সরকার কথা দিয়েছে মহিলারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যতদিন তৃণমূল এই মাটিতে রয়েছে কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। এখানে হিঙ্গলগঞ্জে আমি আপনাদের তথ্য দিচ্ছি, বাংলা আবাস যোজনায় গত 2 বছরে হিঙ্গলগঞ্জে 13,300 জনকে মাথার উপর পাকা ছাদে বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে আমাদের মামাটি মানুষের সরকার দিয়েছে। আমাদের এখানে হিঙ্গলগঞ্জে 72,000 মায়েদের, দিদিদের, বৌদিদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের সরকার দিচ্ছে। যারা লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিলেন, মার্চে যুবসাথী ঘোষণা হয়েছিল, আর মার্চেই টাকা পেয়ে গেছেন। প্রায় 14,000 যুবক যুবতী 1,500 টাকা করে যুবসাথীতে পেয়েছেন। পথশ্রী 3, পথশ্রী 4-এ প্রায় 73টি গ্রামীণ রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ সব মিলিয়ে 116 কিলোমিটার রাস্তা প্রায় 50 কোটি টাকা খরচ করে আমাদের রাজ্য সরকার করেছে। এখানে যে উন্নয়নের সাফল্য সমূহ রয়েছে, একে একে প্রথম যে আমাদের সবথেকে বড় সাফল্য, রায়মঙ্গল, গৌড়েশ্বর, ইচ্ছামতি, দাসা, বিদ্যাধারী নদীতে 8 কিলোমিটার কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে আমাদের সরকার। পথশ্রীতে প্রায় 50 কোটির উপর রাস্তা হয়েছে, আগে সেটা বলেছি। মৎস্যজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল বনবিবির থান, কালীতলায় প্রায় 80 লক্ষ টাকা খরচ করে বনবিবির থান হয়েছে। সাহেবখালী নদীতে আধুনিক ভেসেল পরিষেবা চালু হয়েছে। লেবুখালী থেকে দুলদুলি পর্যন্ত ভেসেল সার্ভিস চলছে। শামসেরনগর থেকে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা বসিরহাট ও বারাসাত পর্যন্ত চালু হয়েছে। 4 নম্বর, শামসেরনগরে বাস ভেসেল পারাপার করে। কৃষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী নারকেলতলায় কৃষি মান্ডি হয়েছে। আমি আমার রিপোর্ট কার্ড আপনাদের দিলাম। বিজেপির রেখাপাত্রদের চ্যালেঞ্জ থাকবে, আপনার মোদি 12 বছর ক্ষমতায়, আর আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ক্ষমতায়। অভিষেক ব্যানার্জি 15 বছরের রিপোর্ট কার্ড হিঙ্গলগঞ্জের মায়েদের, ভাইদের সামনে তুলে ধরেছে। আপনার যদি ক্ষমতা থাকে যে কোনো একটা মাঠে মঞ্চ বেঁধে সময় ঠিক করুন, একদিকে আমি থাকব, একদিকে আপনারা থাকবেন। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব, আপনি মোদির রিপোর্ট কার্ড নিয়ে আসুন। যদি ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।